পঞ্চায়েতে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, টাকা পাচ্ছেন না বহু মহিলা। পান্ডুয়ায় বিক্ষোভ বিজেপির। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঘিরে চাঞ্চল্য পান্ডুয়ায়। অভিযোগ, বেরেলা কোচমালি পঞ্চায়েতে জমা পড়া শতাধিক আবেদনপত্র পড়ে রয়েছে। ফলে প্রকল্পের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন বহু মহিলা। বৃহস্পতিবার পঞ্চায়েতে গিয়ে আবেদনপত্র পড়ে থাকতে দেখে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পরে প্রধানের সঙ্গে বৈঠকে বসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি পান্ডুয়া মণ্ডল ২-এর পদাধিকারী বিশ্বজিৎ পোদ্দার বলেন, অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এখনও বহু মহিলা ১ টাকাও পাননি। গ্রামের মহিলারা আমাদের প্রশ্ন করছেন, কেন আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকল না। পঞ্চায়েতে এসে তারা দেখতে পান ১২ পাতার বহু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা পড়ে আছে। পঞ্চায়েতের দাবি, কর্মীর অভাব, লোক কম থাকায় এত ফর্ম অনলাইনে তোলা সম্ভব হয়নি। বিশ্বজিৎ দাবি করেন, আমরা প্রধানকে বলেছি এলাকায় মাইকিং করে প্রচার করুন, যারা অনলাইনে আবেদন করবেন তাদের কাছ থেকে যেন ১০০ টাকার বেশি না নেওয়া হয়। বেরেলা কোচমালি পঞ্চায়েতের প্রধান শোভা মুখার্জি বলেন, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। তবে অফলাইন আবেদন নিয়ে তিনি জানান, যারা পঞ্চায়েতের মাধ্যমে অফলাইনে জমা দিয়েছিলেন সেই ফর্মগুলি বিডিও অফিস থেকে নিয়ে যাবার কোনো ব্যবস্থা হয়নি। তিনি আশ্বাস দেন, আমরাও চাই প্রকৃত প্রাপকরা সুবিধা পান। আমরা মাইকিং করে প্রচার করব, যাতে আবেদনকারীরা অনলাইনে ফর্ম জমা করে। পঞ্চায়েতে কিসের জন্য আসা? দেখুন, এই বিগত প্রায় ১ মাসের কাছাকাছি আমাদের যারা বিজেপির যারা কার্যকর্তা আছে তারা অমানসিক পরিশ্রম করেছে। তারা অফলাইনে যে ফর্মগুলো তারা ফিল আপ করেছে, ক্যাম্পে ছিল, অনেক কষ্ট করে তারা ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতকে জমা দিয়েছে। তো এবারে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। তো আমরা পঞ্চায়েতে যিনি সেক্রেটারি আছেন, প্রধানকে যখন জিজ্ঞেস করলাম, উনি বললো আমার এখানে কোনো দায়িত্ব নেই, বিডিও থেকে তার নিজের স্টাফকে দিয়ে করিয়েছে। তো আমরা যখন এখানে সেক্রেটারি বাবুকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমাদের লোক নেই বলে আমরা ফিল আপ অনলাইন করতে পারিনি, তাই টাকা ঢোকেনি। তা আমি এখানে এসে দেখলাম যে সত্যি এখানে স্টাফের একটু সমস্যা আছে, আর এগুলো অনলাইন করতে গেলে এত অনলাইন করা সম্ভব নয়। তো আমি বললাম যে আপনার একটা কাজ করুন, জয়েন্ট বিডিওকে ফোন করা হলো। আমরা ফোন করে বললাম যে স্যার এটা কি করা যাবে। উনি বলল, আমাদের যে দাবি, আমরা বললাম যে আপনারা মাইকিং করে দিন, কারণ মাইকিং করে আপনারা প্রচার করেছিলেন যারা অফলাইন জমা দিয়েছে তাদের অনলাইন করার প্রয়োজন নেই। আপনারা নিজেরাই বলেছেন, নাহলে সাধারণ মানুষ কিন্তু অনলাইন করে ফেলতে পারত। তা আমরা ম্যাডামকে বললাম, আজকে এসে পঞ্চায়েতের যিনি প্রধান আছেন ওনাকে বললাম যে আপনি একটা টোটো প্রচার করে দিন, আর তার সঙ্গে এই বার্তাটাও দেবেন যে অনলাইন যেহেতু করা হচ্ছে, যারা অনলাইন সেন্টারে আছে তারা যেন ১০০ টাকা, খুব বেশি ম্যাক্সিমাম ১০০ টাকার বেশি যেন কেউ এই ফর্ম ফিল আপের জন্য নেয়। কারণ হচ্ছে যারা গরিব মানুষ তাদের কাছে কেউ ১৫০, ২০০, ৩০০ নিচ্ছে, এটা ঠিক নয়। তো ১০০ টাকার কমে নিলেও নেওয়া যেতে পারে, কিন্তু ১০০ টাকার বেশি যেন না নেয়। এই ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো যে ঠিক আছে, আমরা আজকে টোটো প্রচার করে দিচ্ছি, তাদের যে মানুষগুলো আজকে একটা সময় লাইনে, রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে, গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে, তাদের যেন একটা সুরা হয়। এবং আমাদের যারা কার্যকর্তারা অমানসিক পরিশ্রম করেছে তাদের কাছে আজকে পঞ্চায়েতে যারা যখন আসছে তখন জিজ্ঞেস করছে, যারা সাধারণ মানুষ তারা জিজ্ঞেস করছে যে আমাদের ফর্মগুলো যে তোমাদের মাধ্যমে ফিল আপ করলাম, আমার ফর্মটা কি ভুলভাল ফিল আপ করেছো, যে আমার টাকাটা ঢুকলো না কেন। এই হাজার মানুষকে আমাদের কৈফিয়ত দিতে হচ্ছে, তাই আজকে পঞ্চায়েতে এসেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে যারা ফর্ম ফিল আপ করতে পারবে না তাদের কাছে সরকারি প্রতিনিধিরা গিয়ে সাহায্য করবে। সেই জায়গায় অফলাইনে পঞ্চায়েতে এসে, বাড়িতে যেতে পঞ্চায়েতে এসে ফর্ম এভাবে জমা দিয়ে যাচ্ছে, তাদের ফর্মগুলো আপলোড হচ্ছে, তারা টাকা পাচ্ছে না। এটা কিভাবে দেখছেন? আমি আজকে এখানে এসে যেটা দেখলাম, বেশিরভাগ সময় আমাদের যারা এখানে যারা আমাদের দু একটা সদস্য আমাদের এই পঞ্চায়েতে আছে, ওরা বলছে যে বেশিরভাগ সময় পঞ্চায়েতে যারা স্টাফ আছে তারা ঠিকঠাক টাইমে আসেন না। তারা আগে এরিয়াটা ধরে আছে, কালচারটা ধরে আছে। কারণ হচ্ছে এরা জানে কাজ করবো না, আসি যাই, মাইনে পাই, যে গল্পটা সেটাই চলছে এখনো পর্যন্ত। এখন কি চাইছেন? আমরা চাইছি যে এরা যেন টাইমে অফিসে আসে, আর আমাদের যে সাধারণ মানুষ যারা আসছে তারা যেন হ্যারাসমেন্ট না হয়, তারা যে কাগজগুলো দিয়েছে সেগুলো সঠিকভাবে তারা যেন ফিল আপ করে তারা জমা দেয়, এই আশা আমরা রাখছি। এটা তো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এটা কি আপনাদের সরকারকে বদনাম করার একটা প্রচেষ্টা চলছে? দেখুন, আমার পুরোপুরি ধারণা, কারণ হচ্ছে বেশিরভাগ সময় যে পঞ্চায়েতের যে ফর্মগুলো জমা আছে, এখানকার যিনি সেক্রেটারি উনি জানেন এই ফর্মগুলো লাট করে রাখা, যেগুলো অনলাইন করা হয়নি। এগুলো যদি আমাদের যারা পঞ্চায়েতের সদস্য ছিল তাদের যদি বলে দিত যে এই ফর্মগুলোকে আমাদের অনলাইন ভিডিওতে পাঠানো হয়নি বা অনলাইন করা হয়নি, আপনারা এগুলোকে অনলাইন করার ব্যবস্থা করুন, তাহলে আমরা মানুষের কাছে বার্তা দিতে পারতাম। তারা অনলাইন করলে তাহলে এবারের হয়তো তাদের যে অন্নপূর্ণার ভাণ্ডারে যে টাকা, সেই টাকা ঢুকতো। যাতে না পায়, তা একটা বদনামের চেষ্টা। হ্যাঁ, বদনামের চেষ্টা তো প্রত্যেকটা জায়গাতে আছে, কারণ এরা যেভাবে কাজ করছে আমাদের দলকে বা আমাদের সরকারকে বদনাম করার একটা চক্রান্ত আছে। কারণ যে মানসিকতাটা তো চেঞ্জ হয়নি না, 2 মাসে চেঞ্জ হয়নি, কিন্তু আমরা আগামী দিনে এটাকে চেঞ্জ করেই ছাড়বো। কি নাম আপনার? কি পোস্ট আছে? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ পোদ্দার, আমি এই পান্ডুয়া মন্ডল 2 এর মন্ডল প্রেসিডেন্ট।
আচ্ছা আজকে দেখা গেল বিজেপির একটা প্রতিনিধি দল পঞ্চায়েত এসে একটা বিক্ষোভ দেখালো, কিসের জন্য? কালকে মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট থেকে অনেকের অনলাইন যাদের ফর্ম ছিল তাদের জন্য অন্নপূর্ণা যোজনার যে টাকা 3,000 টাকা অনেকে পেয়ে গেছে, যাদের অনলাইন ফর্ম জমা করেছিলেন। আর যাদের অফলাইন ফর্ম আমাদের পঞ্চায়েত মাধ্যমে জমা হয়েছিল সেই ফর্মগুলি এখনও মোটামুটি বিডিও অফিস থেকে আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, এখানেই রয়েছে। সেই জন্য ওনারা এসেছিলেন যাতে ওনারাও পান। আমরাও চাইছি, সর্বান্তকরণে চাইছি যাতে ওনারাও সকলেই পয়সা পান। তবে আজকে একটা সিদ্ধান্ত আমরাও নিয়েছি বা ম্যাডামের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে একটা মাইক প্রচারের ব্যবস্থা করব যাতে সকলে অনলাইন ফর্মগুলি জমা করেন। আর এই বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ তুলছে আপনাদের এটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তো ওদের সরকারকে বদনাম করার জন্য আপনারা এই কাজগুলো করছেন না, না, কি বলবেন? সেরকম কোনো ব্যাপার নয়, এগুলি সব ব্লকের